নমস্কার। তাহলে কি ভারতবর্ষ মুসলিম রাষ্ট্র হয়ে গেল? এর আগে আমরা দেখতে পেয়েছিলাম চোপড়াতে তৃণমূল প্রভাবিত জেসিবি নামের এক তৃণমূল নেতা একজন মহিলা এবং একজন যুবককে শরীয়তি আইন চালু করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো তোয়াক্কা না করে বেধড়ক মারধর করেছিল। যে ঘটনা নিয়ে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান জানিয়েছিল ইসলামিক আইনে এই বিচার হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছে হিন্দুদেরকে আরও বেশি করে ইসলামে আনতে হবে। তাহলে কি এরপরে কোনো মুসলিম ব্যক্তি কিংবা কোনো মুসলিম নেতা এটাই বলবে ভারতবর্ষ এখন থেকে মুসলিম রাষ্ট্র, তাই হিন্দুরা ভারতবর্ষ ছেড়ে চলে যাক? এবার যে খবরটি সামনে আসছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মুসলিম ব্যক্তিও হামিদুর রহমান এবং ফিরহাদ হাকিমের সুরেই কথা বলল। খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, প্রচুর পরিমাণে হিন্দু যুবকদেরকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করতে হবে। যোগী সরকারের কাছে চাওয়া হলো অনুমতি। ইত্তেহাদ ই মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রাজা বলেছে, আগামী 21শে জুলাই উত্তরপ্রদেশে হিন্দু যুবকদেরকে ব্যাপকভাবে ইসলামে ধর্মান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে তার পক্ষ থেকে। ওই অনুষ্ঠানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকেও আনুষ্ঠানিক অনুমতিও চাওয়া হয়েছে। ইউপি বিজেপি বলেছে যে তারা কোনো মূল্যে এমন কোনো অনুষ্ঠান হতে দেবে না। বিজেপি বলেছে যে যোগী সরকার অবশ্যই এই ধরনের কোনো প্রচেষ্টাকে বন্ধ করবে। এই হচ্ছে এক্স হ্যান্ডেলে সম্পূর্ণভাবে ইংরাজিতে করা সেই খবর, যে খবরটাই আপনাদেরকে বাংলায় তুলে ধরলাম। এবার তাহলে নতুন করে পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো নতুন মুসলিম নেতা কিংবা ভারতবর্ষের কোনো মুসলিম নেতা কিংবা ব্যক্তি কি ভারতবর্ষ থেকে হিন্দুদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বলবে? তবে প্রশ্ন এটাও থেকে যাচ্ছে যে ভাবে এই ধরনের মুসলিম ব্যক্তিরা বারবার উস্কানিমূলক এই ধরনের বার্তা দিয়ে হিন্দু ধর্ম এবং হিন্দু সম্প্রদায়ের জনগণের ওপর বিদ্বেষমূলক কথাবার্তা বলছে, তাদের এই ধরনের কথাবার্তার পরেও কেন এখনও এই বিষয়ে আদালতে যাওয়া হচ্ছে না কিংবা তাদের বিরুদ্ধেও কেন এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হচ্ছে না? এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে থেকে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই খবরটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।